আসলে ওর ওর বাবা ওর সাথে থাকে না, ওই জন্য বলে, বুঝেছো? ওর বাবা তোর সাথেই থাকে, ওই জন্য। তো গাইজ আজকে লাইভটা এখন আজ রাতে বেলা আসতাম না, বাট ওই ওকে ও যে ভাষাটা বলে ওকে সেম ভাষাটা আমি না, রিপ্লাই করছি, আমি কোনো গালিগালাজ দেবো না। গালাগালি গালাগালি বাদে। কারণ ওকে গালাগাল দেওয়া কোনো ধোপে টিকবে না, অনেক গালাগাল দিয়েছে ওকে ফাইলে না আগে সৎ বাপকে, ঠিক আছে? আর সব ওই বড় সৎ কথা বাপ হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, ও নিজে বলেছে ওর বাবা কি করেছে না করেছে সেগুলো আমরা কেউ বলতে যাইনি, ঠিক আছে? আর ওই জন্য ওদের চরিত্রটা ওরকম বলে ওরা আমার চরিত্রটা ওই রকমই মনে করছে। আসলে যে যেরকম হয় ও অন্যজনকে সেরকমই মনে করে। যাই হোক, ওর বাবা এখন বলছে আমার এই ক্যারেক্টারলেস, এই ওই প্রচুর কিছু অনেক কিছু অনেক কিছু নাটকগুলো এখন রাতের বেলা মারছে, ঠিক আছে? আমাদের জীবনে ব্যাংকক যাওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ ভাই, আমার কন্টেন্ট আমি দিয়েছি, আমরা ব্যাংকক যাচ্ছি না, ই খাচ্ছি না, মুড়ি খাচ্ছি না, আলু ভাজা খাচ্ছি, তোর বাপের তাতে কি? তোমার তোর ব্যাপারটা কি? তোর বউ যখন নোংরামু করে বেড়ায়, তোর বউ যখন জোকার হয়, তখন আমরা কিছু বলতে চাই? প্রুফ, আমি হ্যাঁ তাহলে প্রুফ, যেটা বলছিল না, প্রুফ দিতে। আমি তো অফ করে রেখেছি মা, অফ করে রেখেছিলাম, তারপর সরি বলছে আমরা নাকি 1 কুইন্টাল চাল চেয়েছি ওদের কাছ থেকে, আমরা নাকি, ঠিক আছে আমরা, হ্যাঁ আমি লাইভে রয়েছি, আমরা নাকি 1 কুইন্টাল চাল চেয়েছি। হ্যাঁ তুই চরিত্রহীন, কে চরিত্রহীন আমি বলছি? আমি চরিত্রহীনের জন্য আমার প্রথম বউকে নিয়ে আমি আবার থাকছি, ঠিক আছে? প্রথম বউর সঙ্গে ভিডিও করছি, নোংরামো করছি, যা করছি, আমি চরিত্রহীন। আমার বউ চলে যাওয়ার পর আমার বউ অন্য জায়গায় নোংরামো করে, তাই আমার প্রথম বউকে নিয়ে এসেছি, এই জন্য চরিত্রহীন, ঠিক আছে? আমি ওই তপনার মতো এতটা চরিত্রহীন না যে লোকের বউ বাচ্চা থাকাকালীন অন্যের বউকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করবো, ঠিক আছে? না না, আমাকে 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 নাম তুলে বলেছে আজকে। তুই তো আমাকে যাচ্ছে বলছে প্রথম আর গুসানি, আমাকে নাম তুলছে প্রথম আর গুসানি বলে বলছে, ঠিক আছে? আমি তপনা বলে বলছি, ঠিক আছে? না আমার আমার কেন বলবো না? বেশ করে নাম ধরে ঠিক আছে। বলবে না, তুমি নাম ধরে কিছু বলবে না। ভাই কি তুমি হয়েছে, নাম ব্যাপারটা তো ধরে আমি ব্যস্ত কিছু বলবে ছিলাম। না। হ্যাঁ বলো। তুমি নাম ধরে কিছু বলবে না। ওই ছোট লোকের বাচ্চা বাপটা এতটা নির্লজ্জ, ওর মা তো অলরেডি প্রেম করে বেড়ায়, ওই জায়গায় মানে ছোড়াছুড়ি দিয়ে নোংরাম করে বেড়ায়, সেটা নিজের মেয়ে স্বীকার করে গেছে, তোমার নিজের ভাবছে নিজের কত মেয়ে নোংরা এসে সাথে মা বলে স্বীকার গেছে করেছে। তোমার সম্বন্ধে। তোমার নিজের মেয়ে তোমার বউয়ের সম্বন্ধে বলে গেছে, আমরা কেউ বলতে যাইনি। আর নিজের আমরা বরের আমাদের মা সম্বন্ধে নিজের বোনের পিঙ্কি সম্বন্ধে চিঙ্কি যেরকম বলতে আমার পারি। বাড়িতে বসে চেয়েছি, ওই ওর বরের সম্বন্ধে কত কি নোংরাম বলে গেল, যে ওর প্রেম করে বেড়ায়, রক্ষিতা নিয়ে রেখে বেড়ায়, নিজের বরের নামে নিন্দা করে গেল, এখন পাশে বসে দাঁত কালানি মারাচ্ছে, ঠিক আছে? দাঁত কালাচ্ছে আর বলছে, আর যে ওই যে প্রমাণ চাইছিল যে রিমি কল করেছে কিনা, ঠিক আছে? ইতিমধ্যে ছোট মাসি ফোন করেছিল আমাকে, বালা বলে লাইভ আমি দেখতেও যাই না, বাড়া বিশ্বাস করো। দিশানিকে ওদেরকে পাঠিয়েছি, দিশানি আমাকে পাঠালো, যে এর জন্য আমি দেখতে যাওয়া লাইভ। আমি জীবনে মুভি দেখছিলাম। আমাকে কি পাঠিয়েছে? ওরা নাকি ফোন করেনি, আমি নাকি সিরিজে বানিয়ে বলছি, ঠিক আছে? আমরা নাকি উনি নাকি হোয়াটসঅ্যাপে চ্যাট বানাতে পারে, নতুন নতুন ফেক চ্যাট বানাতে পারে, হোয়াটসঅ্যাপে তোমার মতো ফেক চ্যাট বানা অনেকেই বানাতে পারে, তুমি এখন নয়, সবাই বানাতে পারে সওয়াল বালচাল, ঠিক আছে? প্রুফ চাইছে না প্রুফ, আমি তোমাদের কারো নাম্বার দেখানোর রাইট নেই, তাই নাম্বার বাদ দিয়ে পুরো নাম্বারটা বাদ দিয়ে তোমাদেরকে অলরেডি প্রুফ দেখাচ্ছি, কটা কবে কোন দিন আমাদের ফোন করেছিল। ওই লাস্টের লাস্টের দুটো নাম্বার হচ্ছে, নাম্বার দেখো। হ্যাঁ লাস্টের লাস্টের নাম্বার, নাম্বার যাদের যাদের নাম্বার, ও যার যার নাম মানে অনেকের কাছে তো নাম্বার আছে, তারা প্লিজ মিলিয়ে নিও নাম্বারটা। এমনকি ওর পরিবারের লোককে, যে ওর বাবা মিথ্যা কথা বলছে না, ছোট মাসিকে বা আলবাল যাদেরকে ফোনে মিথ্যা কথা বলছে, তাদের জন্য এই প্রুফটা অন্তত তারা মিলিয়ে নিও, ঠিক আছে? যে রিমি আমাদেরকে ফোন করেছিল কি করেনি, দুবার ফোন করেছিল, আমি লাইভ বলেছি দুবার ফোন করেছিল, তোমাদের দুবারই প্রুফ দেখাবো, ঠিক আছে? আমরা নাকি মিথ্যা বলেছি? 9টা 32-এ একবার, 31-এ একবার, কবে ফোন করেছিল? 9/4/2023, মানে এই মাসে, ঠিক আছে? তার মানে ওদের ঝগড়া 8 মাস আগের থেকে শুরু হয়েছে। যখন আবার দিশানি ফিরে এসেছে প্রীতমের লাইফে, যখন দিশানি প্রীতম চুপ করে কোথাও ঘুরতে গিয়েছিল, তখনও ওদের অনেকটা ঝামেলা হয়েছিল। তখনও এতটা অপমানিত, এতটা সব কিছু করার পর তবুও রিমি প্রীতমের এখানে আসছে, ও নাকি তাও সংসার করবে। মানে এত কিছু হওয়ার পর সেই অনেক আগের এই ভিডিওটা, 8 মাস আগে সবাইকে সবাই ছোট করাচ্ছে, তার মা বাবাকে নিয়ে বলছে, তবুও তারা একের ওপরকে মানে থাকতে যাচ্ছে। মানে কি হচ্ছে এগুলো? মানে এত কিছু হওয়ার পর, এত গালাগালি করার পর, রিমির বাবা মাকে যা তা বলছে, রিমি প্রীতমের বাবা মাকে যা তা বলছে, দিশানির মা বাবাকে যা তা বলছে, এক একজনকে এক এক ওপরে এত এত নিচু করাচ্ছে, তবুও নাকি রিমি ওই বাড়িতে থাকতে চাচ্ছে। তবুও নাকি প্রীতম রিমিকে এক্সপেক্ট করেছে বাড়িতে তোলার জন্য। কিন্তু এত কিছু হওয়ার পরও একটা মানুষ একটা অপমান করে কিভাবে ওই বাড়িতে থাকতে পারে, আর কিভাবেই বা প্রীতম রিমিকে আনতেই পারে? এত কিছু হওয়ার পরও ওরা সবাইকে একে অপরকে মানে কাছে টেনে নিয়ে আসার জন্য অনেকটা স্ট্রাগল করেছে। মানে সবাইকে কাছে লাগবে, সবাইকে কাছে লাগবে, রিমিকেও কাছে লাগবে, দিশানিকেও কাছে লাগবে, আবার প্রীতমকেও কাছে, তিনজনকেই একসাথে ওরা থাকতে চায়। কিন্তু এদিকে পিছনে তিনজনই সবাইকে অপমান করতে চায়। মানে এখানে ভাবতে পারছো, এখানে কিন্তু কোনো ভালোবাসা নেই। কারণ 8 মাস আগে, 1 বছর আগে এত ঝগড়া হওয়ার পর, দিশানির সাথে ডিভোর্স হওয়ার পর থেকেও ওরা সম্পর্কে রয়েছে।
দিশানির সাথে সম্পর্ক মানে থাকার পর তারপরে আবার দিশানি যখন চলে আসলো তখন রিমি আবার আসলো, কিন্তু এদের মধ্যে কোনো ভালোবাসার প্রতীক বোঝা যাচ্ছে না। এরা যে একের অপরকে ভালোবাসে একটু বোঝা যাচ্ছে না। এটা শুধু ছেলে খেলা মনে হচ্ছে যে এটা পুতুল খেলা, তার তেমন কিছু না। ভালোবাসা হলে একজনকে টিকতে লাগে। যেমন দিশানি আগে যখন ছিল প্রীতমের সাথে ওর বিয়ে হয়েছিল তখনই দিশানিকে থাকতে লাগতো, তখনই ওর সংসারটাকে ঠিক মতন করতে লাগতো। বাট ডিভোর্সটা করলোই বা কেন? হ্যাঁ, হতে পারে অনেক রিজন আছে, বাট রিজন থাকা সত্ত্বেও তার এত কিছু ঘটার পর, এত কিছু ঘটে যাওয়ার পরও দিশানি কেন আবার লাইফে আসলো? এটাই তো সবার থেকে প্রশ্ন, তাই না? কারণ হ্যাঁ, একটা ঠিক থার্ড পার্সনের জন্য কিন্তু বিবাহিত জীবন নষ্ট হয়, এটা কিন্তু স্বাভাবিক। আজকে যখন রিমি অ্যান্ড প্রীতম বিয়ে করলো, দিশানিকে আসার দরকার ছিল। যখন রিমি অ্যান্ড প্রীতমের বিয়ে হয়েছিল তখন কিন্তু দিশানিকে আসা দরকার ছিল না, কারণ দিশানির ডিভোর্স হয়ে গেছে। দিশানি একটা নিজের সংসার কিন্তু করতে পারতো, নিজের লাইফে অনেকটা এগিয়ে যেতে পারতো, কিন্তু মেয়েটা এগুলোর মধ্যে জড়িয়েই নিয়েছে। কি জানি এখন এগুলো হয়তো ওদের কপালেরই দোষ ছিল, হয়তো ওর মানে ওর কপালগুলোই এরকম যে একটার পর একটা চলে আসবে। কিন্তু এদিকে ধরতে পারলে কিন্তু সবারই দোষ আছে, সবারই দোষ আছে। মা বাবার ক্ষেত্রে সব থেকে বেশি দোষ আছে, যে ছেলে মেয়ে যেটাই করছে না কেন মা বাবা মাথা পেতে সব নিচ্ছে, সহ করছে, সহ্য করছে। জানি না কতটুকু সহ্য করবে একটা মা বাবা, কারণ অনেকই মা বাবা আছে যে এইসব সহ্য করতে পারে না, বাট ওরা অনেকটাই সহ্য করে যাচ্ছে। বাট জানি না কেমন কোয়ালিটির মানুষ সবাই। ছেলে মেয়ে এত কিছু করার পরেও ওরা মানে এতটা দূর আরও এগিয়ে গেছে, মানে এত কিছু হচ্ছে। 8 মাসে সেই ঝগড়াটা আবার রিভিল হয়ে গেল এই বছরে। মানে এদের বছরে বছরে এক এক জিনিস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? সেই 8 মাস আগে সেই ঝগড়াটা দেখা যাচ্ছে এখন। আর এখন যে আবার 2024-এ এসে আবার এরা ঝগড়া করছে। তো আবার শুনে নাও রিমি না সরি, প্রীতম অ্যান্ড দিশানি আবার কি বলছে এগুলো। মানে সত্যি এদের ঝগড়াগুলো না একদম কনফিউজ করা, সবাইকে কনফিউজ করে দিচ্ছে। সেই 8 মাস আগে এত ছোট ছোট একজন এক অপরকে মানুষ ছোট করিয়েছে, আবার সেই জিনিসগুলো চলে আসেছে এক একজনকে ছোট করাতে। মানে সত্যি পুরো ছেলে খেলা এগুলো। ফুল নাম্বার উঠে যাবে, আমি ফোন থেকে স্ক্রিনশট মেরে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ফুল নাম্বার আমি না কাউকে না, দেখাতে চাই না। আঙুল দিয়ে বাকি নাম্বারটা ঢেকে লাস্টের দুটো সংখ্যা শুধু দেখাও, বা ভালো ফার্স্টের দুটো। ভালো বলেছো। লাস্টের দুটোই এই দেখো, দেখো, ফার্স্টের। এই দেখো, দেখবা উনি তো অফ হয়ে যাচ্ছে। আমার ফোনটা রাজে বসো তো মা, মা এই ফোনটা রাজে বসাও। কি হলো আবার? বলছে ব্যাংকক যাওয়ার ক্ষমতা নেই আমাদের, আমাদের ব্যাংকক যাওয়ার ক্ষমতা নেই। বিশ্বাস কর, আমাদের ব্যাংকক যাওয়ার ক্ষমতা নেই। তোদের মতো আমরা নোংরাম করে বেড়াই না। বাড়িতে ছেলেটাকে ঠিক আছে ভাতাগিরি করে বেড়াই না আমরা, যে আমাদের ব্যাংকক যাওয়ার ক্ষমতা হবে। আমরা প্রচুর গরিব মানুষ, আমরা ভিক্ষা করে খাই, ঠিক আছে? আমাদের ব্যাংকক যাওয়ার ক্ষমতা নেই। বা তোর মতো চরিত্রহীন করে ব্যবসা করে খাই না। ওর বড় বউ বারবার করে একটা কথা বলে যে আমরা তো ইউটিউব করে খাই না, ইউটিউবের টাকা গিলছে পড়ছে, সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, ঠিক আছে, টাকা ইনকাম করে খাচ্ছে, তারপর ওর বউ ইউটিউব করে খায় না। ওর বউ, ওর বড় কথা, আমি ইউটিউব করে খাই না, আমার ব্যবসা আছে, বিজনেস আছে। হ্যাঁ, তাহলে এখনো পর্যন্ত ওর বড় ওই যে চিঙ্কির বড় বোনের বরের সঙ্গে নোংরামুং করে টাকাগুলো নিয়ে নিয়ে এখন খায় এখনো পর্যন্ত। ওকে নিয়ে চলো, ওর টাকায় পরে ওই করে হয়, লোকের টাকা মেরে সারা বড় লোক হওয়া। আমার মায়ের ভিডিওতে আসা বন্ধ করেছে তোমরা। আমার মাকে এই কারণে আমি ভিডিওতে নিয়ে আসি না। আমার মা লোকের মাদের মতো নোংরামি করে বেড়ায় না। এতদিনের কথা আছে তুলছিস ওদের কেন? মায়েরা এতদিনের কথা আমি নোংরামি তুলতাম না, করে। যেহেতু রিমি রিমি নিজে দুদিন আগে এই এই রিসেন্টলি কবে বললে ওটা আমাকে পাঠালে স্ক্রিনশটটা তুমি? এই তো দুদিন দুদিন আগে আগে তো আমি দেখাচ্ছি, আমি স্ক্রিনশটটা আমাদের দেখাচ্ছি। নামে আমাদের নামে বা ওর নামে বলছে নাকি ওর সংসার ভেঙেছে, লোকের আইডি থেকে কমেন্ট করছে, ঠিক আছে? রিমি যে হাত মাত কাটার পরে এই যে আমাদের ফোন করেছিল, আমি কি পাবলিক করতে গেছিলাম? আমি তাই বলেছি, তোর যেমন আমি পাবলিক করতে যাইনি, প্লিজ আমাদের ব্যাপারে তুই ঢুকবি না, ঠিক আছে? এই ওর যে বাপ মা এখন এটা মিথ্যা কথা এটা দেখো, বলছে। এটা এটা দেখো। এই আইডি আইডি ওই যে বলছে ফেক আইডি বানানো যায় নাকি, এই যে ফেক আইডির প্রুফ। এই যে ওর কমেন্ট, এই যে ফেক আইডির প্রুফ। ফেক মানে আইডি একটা বানানো নোংরামো লিমিট আছে, নোংরামো মিথ্যা কথা বলার লিমিট আছে। দাঁড়াও, আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার, ওয়েট। আমি স্ক্রিনশটও মেরে নিচ্ছি ফোন থেকে, দাঁড়াও ওয়েট। ধরো আমি স্ক্রিনশট ফোন শেয়ার করি, এক সেকেন্ড। ধরো আইফোন শেয়ার করে নিয়েছি।
ফোন মন করেও আবার বলে নাকি না বড় করে করেনি, চিটিং বাজ। চিটিং বাজ তোর বাপ রে, তোর মরা বাপ চিটিং বাজ। তোর মানে কোনো ফ্যামিলির সঙ্গে তো সম্পর্ক নেই তো আপনার, কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নেই ওদের, যার জন্য এত চিটিং বাজ। এক কাকিমাটা ছিল, কাকুমা কাকু ভাই ভাই করতো, এমন বাজ দিয়েছে ওরাও দূরে চলে গেছে। ওদের সঙ্গে মিশলে বোঝা যায় ওরা কতটা বড় চিটিং বাজ। কোনো এর সঙ্গে মানে ফ্যামিলির সঙ্গে সম্পর্ক রাখতে পারে না কেউ। দেখো আমি তোমাদেরকে হাত দেখাচ্ছি, দেখে নাও। এই দেখো কবে ফোন করেছিল, দেখে নাও। এই দেখো দুবার। ওর বাপের আছে মিথ্যা কথা বলার স্বভাব, আমাদের নেই, ঠিক আছে। ওরা জ্বলছে তোমাদের দেখে, জানি জ্বলছে, জানছি জ্বলে পুড়ে মরে যায়, আমি ভালো করে জানি। বেশ করেছি রিলেশন দেখেছি এক সাথে, বেশ করেছি, আর বেশ করেছি, আবার করব। আমার বাবা ফোন রিসিভ করেনি, আমার বাবা ফোন রিসিভই করেনি, ওই ছোট লোক মেয়ে ছেলে, ঠিক আছে। ওর ফোন রিসিভ করার কোনো প্রয়োজনই নেই, যে আমার বাবা আমাকে এই নোংরা নোংরা কথা বলে তারপর আমার বাবা মা রিসিভ করবে। তো দুদিন পর পর আমাদের কথা মনে করবে, দিয়ে আমাদের ফোন করবো, ওদিকে ওদিকে তো ঘরে লাট্টুর সঙ্গে খেলে বেড়াচ্ছে। ওদিকে ওর বাবা মা ঘরে ওর মনোরঞ্জন করার জন্য দুদিন পর পর নতুন নতুন ছেলে আনা দেবে নোংরাম করার জন্য। আর আমায় ফোন করে আমি ফোন ধরবো, আমার বাড়ির লোক। আমি তো বাবা মাকে বলে দিচ্ছি যেদিনকে ফোন করো তুমি ফোন রিসিভ করবে না আর। কারণ ওর ফোন করলে ভদ্র ভাষার মুখে ভাষা নেই, ফোন করে নোংরাম করে বেড়ায়, বা বলে দেয় আমাকে আবার ফ্রি নাও, কষ্ট হচ্ছে আমার এই ওই। ছোট লোক সালা। একটা মেয়েকে তুই একটা মেয়েকে নিয়ে এসছে, মেয়ের সঙ্গে নোংরাম করে খায়। এসছে রয় পূর্ণিমায়, কল করেনি, বাবা বলছে কল করে ব্যাংকক যাওয়ার মতো, ভিডিওটার জন্য অপেক্ষা ওরা তো করছে, দেখেছো না বাড়িতে। দিস, কেন দিয়েছিস?